এইচএসসিতে সায়েন্স আর্টস কমার্স যে বিভাগে তুমি পড়াশোনা করো না কেন আইসিটি সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট, আইসিটি সাবজেক্টটা অনেক কঠিন। চলো আমরা তোমাকে লাইভ আজকে একটা টিউটোরিয়াল দেই যেভাবে তুমি আইসিটিতে যে কোনো পরীক্ষায় সৃজনশীল প্রায় 100%-এর কাছাকাছি কমন পাবা। ঠিক আছে, তো চলো একটু কাছে আসো। আমার কাছে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হলো আইসিটি টেস্ট পেপার মেডিজি। ঠিক আছে, এটা তোমাদের কাছে আছে, যে পাবলিকেশনের হোক না কেন সমস্যা নাই। চলো আমরা মেডিজিটা দেখি। মেডিজি যেহেতু চ্যাপ্টার ওয়াইজ হয়, এটা হলো প্রথম চ্যাপ্টারটা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। হ্যাঁ, তো এটার কোশ্চেনগুলোর দিকে একটু তাকাই। প্রথম দিকের কোশ্চেনগুলো, উদ্দীপকে উল্লেখিত ডাক্তারের প্রশিক্ষণ ব্যবস্থায় প্রযুক্তিটি কি? ভার্চুয়াল রিয়ালিটি। তারপরের কোশ্চেনটা কি? যে কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার হয়েছে? এটা হলো ক্রায়োসার্জারি। তারপরের কোশ্চেন কি? চিকিৎসা পদ্ধতি কি? ক্রায়োসার্জারি। তারপরটা কি? কীভাবে সহায়তা করছে ওষুধ তৈরিতে? এটা বায়োইনফরমেটিক্স। এরপর একটু দেখি আমরা পরের কোশ্চেনগুলোতে যাই। আবার হইল গিয়া ক্রায়োসার্জারি, এবার হইল গিয়া আমাদের আসলো পরের কোশ্চেনটা কি? যে ডাক্তার সার্জারির ক্ষেত্রে চেম্বারে প্রবেশের পদ্ধতিটা কি? বায়োমেট্রিক্স। তারপরের কোশ্চেন কি? আবার আমাদের ভার্চুয়াল রিয়ালিটি। আবার হইল কি আমাদের এখানে আসলো বায়োমেট্রিক্স এই জায়গায়। পরের কোশ্চেনটাতে যাও, এই বোর্ডে চিকিৎসা সেবা প্রদানের পদ্ধতিটি, এটা টেলিমেডিসিন। তারপরটা হইল গিয়ে আবার বায়োমেট্রিক্স। ঘুরে উল্টে তুমি একের পর এক কোশ্চেনে যাইতেই থাকো। 23 সাল, 18 সাল, আমরা আরও দুই চার পেজ আগাই না। উদ্দীপক গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি কী? এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরের কোশ্চেনটা কি? আমাদের এইখানে দেখি ওষুধ তৈরির প্রযুক্তিটি গবেষণা কি? এটা হলো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর পরবর্তীতে আশপাশের যাত্রী নিরাপত্তায় জোরালো ভূমিকা রাখতে পারে, এটা হলো ভার্চুয়াল রিয়ালিটি। এরকম করে তুমি যত যাবে এই জায়গায় এস অফিসের উপস্থিতি নিশ্চিত কি? আবারও বায়োমেট্রিক্স। তো তুমি ঘুরেলটার টপিক কয়টা পাইলা বলো দেখি? আমার একটু মুখে মুখে বলি আমরা। ক্রায়োসার্জারি কখর মধ্যে পাবা ঘুরেলটা ন্যানো টেকনোলজি, তারপরে পাবা ভার্চুয়াল রিয়ালিটি, তারপরে পাবা হইল গিয়া বায়োমেট্রিক্স, আর হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? চলো এবার আমরা তোমাকে একটা 4 পৃষ্ঠার নোট দেখাই, জাস্ট 4 পেজ। এইখানে আসো, দেখো দেখি তুমি এখানে ক্রায়োসার্জারি পাইছো 1 নম্বরে। ক্রায়োসার্জারি নিয়ে আলোচনা দেখছো, এখানে পাইছো প্রথমে। তারপরের পেজে যাও দেখি পুরো আলোচনা কিসের উপর, দেখো দেখি বায়োমেট্রিক্স নিয়ে। তারপরে কি এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে? আছে তো দেখতেছি। তারপরে এই জায়গাটাতে ভার্চুয়াল রিয়ালিটি আছে? আছে না? আছে তো। তো 1, 2, 3, 4 চ্যাপ্টার শেষ। তারপরে তুমি যে সৃজনশীলগুলো চাচ্ছিলা ওরকম 2টা সৃজনশীল দেওয়া আছে এখানে, শেষ। 6 পৃষ্ঠার মধ্যে এই চ্যাপ্টারের সব সৃজনশীল শেষ। 4 পৃষ্ঠার মধ্যে সাজেশন শেষ, 6 পৃষ্ঠার মধ্যে সব সৃজনশীল শেষ। এবার এদিকে আবার তাকাও, তাহলে তুমি দেখো এই পুরা টেস্ট পেপার মেডিজি পুরা বইয়ের পড়াশোনা কয় পৃষ্ঠায় শেষ হলো? একটা চ্যাপ্টারের 4 পৃষ্ঠায়। এবার চলো আমরা আরেকটা চ্যাপ্টারের দিকে যাই। সবার চেনাশোনা চ্যাপ্টার আমাদের কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। কোশ্চেন কি এটা? কিসের উপর বলো দেখি? এটা টপোলজি। তারপরের কোশ্চেন কিসের উপর বলো দেখি? টপোলজি। তারপরের কোশ্চেন এটা কিসের উপর বলো দেখি? ঘুরুলটা টপোলজি আর টুইস্টেড পেয়ার কেবল আর সুইচিং। টপোলজি 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 1 to 1, এই যে টপোলজি টপোলজি চলতেই আছে। দেখো দেখি কাহিনী কোথায়? কেবল আর টপোলজি। এবার কমিউনিকেশন মেথড। তাহলে কোন 3টা টপিক পাইলাম আমরা বলো দেখি? এদিকে তাকাও, টপোলজি, কমিউনিকেশন মেথড আর হলো কেবল। এবার আসো, তোমাকে আবার দেখি 4 পেজে আমি চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি নাকি। এই জায়গায় দেখো দেখি প্রথম সবচেয়ে বড় টপিক কি নিয়ে আলোচনা হয়েছে? টপোলজি। যত টপোলজি নিয়ে যত কোনটা ভালো কোনটা খারাপ, কেন ভালো কেন খারাপ। তারপরে কি আছে বলো দেখি? আমাদের কেবল নিয়ে আলোচনা আছে। তারপরে কি আছে? কমিউনিকেশন মেথড নিয়ে আলোচনা আছে। শেষ, 4 পৃষ্ঠায় আবার শেষ। তারপরে 2টা যেই কয়টা সৃজনশীল তোমার লাগে দেখছিলে না? এই সৃজনশীলগুলো ওইখানে ছিল না? সৃজনশীলগুলা ছিল না? এই সৃজনশীলগুলা আছে। 6 পৃষ্ঠার মধ্যে চ্যাপ্টার শেষ। তাহলে কি যে 2টা চ্যাপ্টার দেখাইলাম তোমার বিগত বছরে বোর্ডে যত কোশ্চেন আছে 4 পৃষ্ঠার মধ্যে শেষ করা গেছে, 6 পৃষ্ঠার মধ্যে সৃজনশীল শেষ করা গেছে। তো তোমার পুরা এইচএসসির আইসিটি বই অ্যান্ড আমাদের ধরো আইসিটি বইয়ের রূপক হিসাবে আমরা আর ওইখানে একটা বই অ্যাড করি। এটা তো যে কোনো একটা আইসিটি বইয়ের সাইজ তো এরকম হয়, এটার হাফ হয়। এই সবগুলা বই মিলায় এই টোটাল এই জাস্ট কত পেজ? এখানে 90 পেজের একটা বই থেকে তোমার এইচএসসি আইসিটির প্রত্যেকটা সৃজনশীল ইনশাআল্লাহ কমন আসবে। 75% প্লাস লিখে দেওয়া যায় কমন আসবে। এরকম আমি তোমাকে মুখে মুখে এখন কয়েকটা টপিকের নাম বলি। বায়োমেট্রিক্স, টপোলজি, 1 to 1 মেনি টু 1 রিলেশনশিপ, ডি মর্গানের উপপাদ্য, সার্বজনীন গেট, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে লুপ, সবশেষে হলো ডাটা টাইপ ব্যাখ্যা করা। এই যে আমি তোমাকে গনে গনে জাস্ট 4, 3, 7টা টপিক বলছি, 7টা সৃজনশীল ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষার দিন মিলাই নিও। এতটা কনফিডেন্সের সাথে কমন দেওয়া যায়। সো যারা আইসিটি নিয়ে পেইন খাইতেছো কলেজের পরীক্ষায় সৃজনশীলের জন্য, পরীক্ষার আগের দিন চোখ কান বন্ধ করে প্রত্যেকটা পেজ 4 থেকে 5 পেজ ঠাড়া মুখস্থ দিয়ে যাও।
তারপর সৃজনশীল খুলে লেখা শুরু করতে পারবা। আইসিটি নোট বই রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত, অর্থাৎ রকমারিতে সর্বাধিক এই বইটা যায়। এই বইটা যদি অর্ডার করতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্স চেক দাও, ইনশাআল্লাহ আইসিটির সৃজনশীল নিয়ে কোনো দিন আর কোনো প্রবলেম ফেস করবা না। এখন তোমার কাছে চয়েস, তুমি কি 700-800 পেজ মুখস্থ করবা নাকি 90 পেজ পড়বা, দ্য রেস্ট ইজ আপ টু ইউ। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক দিও। আসসালামু আলাইকুম, টাটা।